অগ্নিগর্ভ বাংলা। ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতবর্ষ থেকে সমূলে উচ্ছেদ করার জন্য বাংলার বিপ্লবীরা শুরু করেছিলেন সশস্ত্র সংগ্রাম, যা কিনা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। আবার এমন কিছু বিপ্লবী ছিলেন যারা নিজেদেরকে আড়ালে রেখে স্বাধীনতা আন্দোলনে সমস্ত রকম সাহায্য করতেন। কালের নিয়মে এরকম বহু বিপ্লবী যাদের কর্মকাণ্ড আজকে আমরা ভুলতে বসেছি। হয়তো ছোটখাটো কিছু নিউজ পোর্টাল বা কোনো ছোটখাটো পত্রপত্রিকার মাধ্যমেই ওনাদের সম্বন্ধে আমরা জানতে পারি। এরকমই একজন বিপ্লবী এবং তার রোমাঞ্চকর কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমান জেলার চান্না গ্রামে। বর্ধমান গলসি ব্লকের 2 নম্বর গলসি ব্লকের অন্তর্গত চান্না গ্রাম। এই চান্না গ্রামের মধ্যেই আছে চান্না আশ্রম। এই আশ্রমের একটা ইতিহাস আছে এবং সেটা রোমাঞ্চকর ইতিহাস। আচ্ছা, আমি যদি বলি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এই নামটা কতজন আমরা জানি? আমি যেমন জেনেছি তেমনি আপনাদেরকেও জানাচ্ছি। এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে নিরলম্ব স্বামী, যিনি এই আশ্রমটি তৈরি করেছিলেন। কে এই নিরলম্ব স্বামী? আমি আসবো সে বিষয়ে। ইনিই বাংলায় সশস্ত্র বিপ্লবের বীজ বপন করেছিলেন। সময়টা ছিল বাংলার স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগ। বর্ধমান জেলা তথা বাংলার চরমপন্থী আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি অগ্নিযুগের ব্রহ্মা নামেও পরিচিত ছিলেন। ছাত্র জীবনে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল এবং স্বাধীনতা আন্দোলনের জন্য সশস্ত্র সংগ্রামের প্রয়োজন এটা তিনি বুঝতে পেরেছিলেন এবং এই উদ্দেশ্যেই তিনি সামরিক শিক্ষা লাভের জন্য বরোদায় গিয়ে সেনাবাহিনীতে যোগদান করেন এবং এখানেই বাল গঙ্গাধর তিলক এবং ঋষি অরবিন্দের সাথে তার পরিচয়। অপরদিকে কলকাতা তথা বাংলায় যেসব ছোট ছোট গুপ্ত সমিতি এবং বিপ্লবী দল তৈরি হয়েছিল তাদেরকে সংগঠিত করার জন্য ঋষি অরবিন্দ যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় পাঠান। কলকাতায় এসে যতীন্দ্রনাথ সর্বপ্রথম অনুশীলন সমিতির সদস্য হন এবং সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দেন। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা যায় নরেন গোস্বামীর স্বীকারোক্তির কারণেই আলিপুর বোমা মামলার অন্যতম সংগঠক এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ঋষি অরবিন্দকে গ্রেপ্তার করা হয়। যদিও প্রমাণের অভাবে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছাড়া পান, কিন্তু ঋষি অরবিন্দকে কারারুদ্ধ করা হয়। এই আলিপুর বোমা মামলার কারণেই শুরু হয় ইংরেজদের দমন পীড়ন নীতি। চিরুনি তল্লাশি করে বিভিন্ন স্থান থেকে বিপ্লবীদের ধরে এনে অকথ্য অত্যাচার করা শুরু হল। একদিকে ইংরেজদের দমন পীড়ন নীতি, অন্যদিকে ঋষি অরবিন্দর অনুপস্থিতিতে তার ভাই বারিন ঘোষের সাথে মতানৈক্যের জেরে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সমস্ত বৈপ্লবিক কাজকর্ম বন্ধ রেখে চলে যান হিমালয়ে। উত্তর ভারতে গিয়ে তিনি আধ্যাত্মিক চিন্তায় মনোনিবেশ করেন। বেশ কিছু বছর উত্তর ভারতের বিভিন্ন জায়গায় কাটানোর পর যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ফিরে আসেন তার জন্মভূমি এই চান্না গ্রামে এবং নিরলম্ব স্বামী নামে পরিচিত হয়েই তিনি স্থাপন করেন এই চান্না আশ্রম। এতক্ষণ আপনারা অনেক কিছু শুনলেন, অনেক কিছু শোনালাম। ইনিই হচ্ছেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে অগ্নিযুগের ব্রহ্মা বলা হতো, ওরফে নিরলম্ব স্বামী। এই তার অবক্ষ মূর্তি। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে বর্তমানে ফিরে এসেছেন, এই খবরটা বিপ্লবীদের মধ্যে ছড়িয়ে পড়তে কিন্তু বেশি সময় লাগলো না। শুরু হলো বিপ্লবীদের আসা যাওয়া, শুরু হলো গোপন সলা পরামর্শ। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই চান্না আশ্রম থেকে শুরু করেছিলেন বৈপ্লবিক কর্মকাণ্ড। কখনো বিপ্লবীদের অস্ত্র যোগান দেওয়া, কখনো বিপ্লবীদেরকে গোপনে আশ্রয় দেওয়া, এভাবেই চলতে লাগলো তার বৈপ্লবিক কর্মকাণ্ড।
ধীরে ধীরে এই চান্না আশ্রম হয়ে উঠেছিল বিপ্লবীদের গোপন আখড়া। বিহারী বসু, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, বারিন ঘোষ, ফকিরচন্দ্র রায়, এরকম আরো অনেক প্রমুখ বিপ্লবীরা এখানে বসেই স্বাধীনতা সংগ্রামের ব্লুপ্রিন্ট তৈরি করতেন। শুধু এটুকুই নয়, অন্যান্য সূত্র থেকে জানা যায় ভগৎ সিং, তার পিতা কিষেন সিং এর মতো প্রমুখ বিপ্লবীরাও এই চান্না আশ্রম থেকে ঘুরে গেছেন। এই যে ছোট ঘরটি দেখছেন, রক্ষণাবেক্ষণের জন্য পিলারগুলোতে সিমেন্ট বালি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু মূল কাঠামোটা কিন্তু এখনো একই রকম রাখা হয়েছে। এই ঘরেই কিন্তু এইসব বরেণ্য বিপ্লবীরা আসতেন, বসতেন, আলোচনা করতেন। জানি না স্বাধীনতার এই মন্দির আর কতদিন টিকে থাকবে। আমার সঙ্গে এই যে টিনের ঘরটি দেখছেন, এখানেই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাস করতেন। যদিও ঘরটিতে তালা লাগানো ছিল, স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম ঘরটিতে ওনার আসবাবপত্র, বসার চেয়ার এসব আছে। আপনারা ভাবতে পারছেন বাংলার বিপ্লবের কোন তীর্থক্ষেত্রে আজকে আমি দাঁড়িয়ে আছি? হয়তো কোনো ট্রাস্ট বা কমিটি আছে, তারা এটাকে মেনটেনেন্স করে রাখার চেষ্টা করেছে। আমার মনে হয় সরকার এটার প্রতি যদি একটু নজর দেয়, তাহলে এই যে পীঠস্থান, এটা কিন্তু আমরা ধরে রাখতে পারি এবং ধরে রাখা উচিত। আজকে এক্সপ্লোর অ্যান্ড বিয়ন্ডের পক্ষ থেকে আমি এই জায়গাটা সন্ধান পেয়েছি, তাই আপনাদের কাছে এটাকে প্রেজেন্ট করলাম। খড়ি নদীর পাড়ে গাছপালা বেষ্টিত এই আশ্রম। একদিকে সুবিস্তৃত সবুজ ফসলের ক্ষেত, গ্রামের সহজ সরল মানুষের সান্নিধ্য, শহুরে কোলাহল থেকে দূরে এই চান্না আশ্রম সত্যিই মনোমুগ্ধকর। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এই যে এর আগেও আমি আমার ভিডিওতে বলেছি যে বর্ধমান হলো ইতিহাসের জায়গা, এর আনাচে কানাচে ইতিহাস ছড়িয়ে আছে। এরকম জায়গার সন্ধান আমি অবশ্যই পেলে আবার আপনাদের সামনে তুলে ধরব। তবে যাওয়ার আগে একটা কথা বলবো, যদি এই ভিডিও ভালো লাগে বা আমার কাজ যদি ভালো লাগে, একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।